কি পাকছে? কোনটা পাকছে? এটা দোনোটাই পাকা। দেখেন আপনি কিভাবে বোঝেন পাকা? এত বাম্পার ফলন, এত কোটি টাকার বাণিজ্য যেখানে বা উৎপাদন যেখানে, সেই এই যে আওয়াজে একটা আওয়াজ কিরকম হয়? কিরকম আওয়াজ হলে? টন 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 আওয়াজ করে। টন টন হলে সেটা কাঁচা হবে? না 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 না। হ্যাঁ, আপনি দেন, দুইটাতে থাপ্পড় দেন। হ্যাঁ, ওইটা কাঁচা হবে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা পাকা হবে। পাকা পাকা, ঠিক আছে। তো এই এটা কি? এটা পাকা 100% আপনার। এটা 100% পাকা। এগুলি আসলে কমন সেন্স। এটা কমন সেন্স, এটার পদ্ধতি আছে, আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে আমরা এখানে কয়েকজন সাংবাদিক এসেছেন ঢাকা থেকে, তারা এখানে এসে তরমুজ বাজিয়ে বাজিয়ে দেখছেন যে তরমুজ আসলে পাকা না কাঁচা। তো এই তরমুজের খেতে এইভাবে ঘুরে তরমুজ দেখে যে আরেকজন এটা ফুল পুরা নাই হয়ে গেছে না? পাকা, একদমই পাকা। এটা টিপ দেন। না, এটা একদমই পাকা, নাই কিচ্ছু নেই। হবে না। আচ্ছা, এটা একদম পাকা। এটা দেখেন একদমই পাকা। এই যে, হ্যাঁ, এই যে আওয়াজটাই। আচ্ছা, আমরা না হয় পরে পরীক্ষা করব, এখন আমরা একটু কথা বলবো যে এই যে তরমুজ খেতে আমরা আসলাম। তরমুজ এই যে এখানে একটা অনেক বড় হয়েছে তরমুজটা। এটা দেখেন, এইটা কিন্তু ফুল একেবারেই হয়ে গেছে। এটা অনেক ভালো পেকেছে। আপনি ওজন করে দেখেন, তোলেন কতখানি হবে, উঁচা করেন দেখেন। দেখি এটা তো 15 কেজি। কয় কেজি হবে? 15 কেজির উপরে। না, মাশাআল্লাহ। 10 কেজি। আরে কি, আরো বেশি হবে। আপনি কি বলেন? আপনি গামছা দিয়ে ঢাকা রাখছেন, ওই জন্য বোঝা যায় না। এটার ওজন হবে মিনিমাম 12 কেজি। 12 কেজির উপরে হবে এটা। 12 কেজির উপরে হবে না? 12 থেকে 15 কেজি হবে এটা। ওজনে আসলে আমি একরকম সাইজ তো। হ্যাঁ, ওজনে আমি এক্সপার্ট। আমি তো এই যে খেতে এসে এইভাবে তরমুজ, আমরা আসলে ঢাকা থেকে কয়েকজন সাংবাদিক এসেছি পটুয়াখালীতে, আসলে এই তরমুজ ক্ষেত দেখে তরমুজ ক্ষেতের অভিজ্ঞতা নেওয়া এবং এই তরমুজ খেতে বসে আজকে আমরা ইফতারি করবো, এরকম একটা চিন্তা থেকে এসেছি। তো সারোয়ার ভাই, আপনি এই যে তরমুজ এর আগে দেখছেন এভাবে খেতে কখনো ঘুরে? হ্যাঁ, দেখছি, তবে এইভাবে ইয়া হয় না। এবার এখানে আসার এটা বলি, বাংলা ভিশনে হঠাৎ করে একদিন দেখলাম যে গত সপ্তাহে একটা রিপোর্ট গেল পটুয়াখালীতে তরমুজের বাম্পার ফলন, এবং এটা ছিল এরকম, থাম্বনেইলটা ছিল এরকম যে 3000 কোটি টাকা তরমুজ বিক্রি আশা করছে এখানকার কৃষকরা। তো আমি আমাদের পটুয়াখালী প্রতিনিধি যিনি আছেন, সাদাত ভাই, সাবেক ন্যাশনাল টিমের বাস্কেটবল প্লেয়ার, এখন দেশে এসে সাংবাদিকতা করেন। তো সাদাত ভাইয়ের সাথে যোগাযোগ করলাম যে ভাই, এই যে মানে আমাদের ঢাকা ইয়াদের একটা লোকাল ল্যাঙ্গুয়েজ আছে যে গরম ভাতের ইয়া করতে নাকি বরিশালের লোকজন ঢাকা যায়। তো আমিও ওনাকে ফোন করে বললাম যে সাদাত ভাই, এই 3000 কোটি টাকার বিক্রি হবে, তা আপনারা গরম ভাত ইয়া করতে ডট করতে কেন ঢাকা যান? তো এত হাজার কোটি টাকা কি আসলে সত্যি? উনি পরে আমার বললো যে এটা তো কৃষি কর্মকর্তারাই বলছে। পরে আবার দেখলাম আসলে রিপোর্টটা, দেখে যে হ্যাঁ, কৃষি কর্মকর্তা বলছে 3000 কোটি টাকার 4000 কোটি টাকার মতো এই বিক্রি হবে এবার যে ফলন হয়েছে। এটা কিন্তু একটা মানে অভাবনীয় একটা সাফল্য পটুয়াখালীর জন্য আমরা বলতে পারি। এবং এই যে আমরা এইখানে এসে যে 14 কানি জমির যে লাভের হিসাব শুনলাম, তাতেও কিন্তু এটা পরিষ্কার হয় যে সাদাত ভাই দাঁড়িয়ে আছে আমার পাশে। আচ্ছা সাদাত ভাই, এই যে খবরটা আপনারা দিচ্ছেন যে এবারে 3500 থেকে 3500 কোটি টাকার তরমুজ শুধু বিক্রি হবে পটুয়াখালী থেকে, এটা কিভাবে ওনারা নির্ধারণ করেন? কিভাবে কৃষি বিভাগে হচ্ছে ওরা মাঠ পর্যায়ে, এদের যারা কৃষি অফিসার রয়েছে তাদের সাথে এরা সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে তারা এখানে কৃষকের সাথে কথা বলে জরিপ করে তারপরে এটা নির্ধারণ করে যে এটা কি পরিমাণ টাকা অর্থ তারা বিক্রি করতে পারে। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকে তাহলে আপনার যে টাকা বলছে তার চেয়ে আরো বেশি আসলে হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আজকে বর্তমানে কৃষকদের আমাদের যে আমরা রিপোর্টিং এ যে এখন যে ট্রেন্ডটা আছে, যদি কোনো দুর্যোগ না হয় তাহলে আরো বেশি হবে। যেমন গত বছরে হঠাৎ করে এই সময়টা একটা বন্যা হয়েছিল বৈশাখের আগে, যে বন্যাটা হচ্ছে যে আমাদের কৃষকদের অনেক বড় ক্ষতি করে গিয়েছিল, যে কৃষকরা আসলে প্রায় মানে এই আপনার 100 কোটি টাকার উপরে তারা ক্ষতি সাধন হয়েছে। আরেকটা মজার বিষয় হচ্ছে এবছর কিন্তু ওই ক্ষতি সাধনের কথা চিন্তা করে এটা কিন্তু অগ্রিম তরমুজ আগাম চাষ করা হচ্ছে, যার ফলে কিন্তু এখানে খুব ভালো ফসল পাচ্ছে। মানে এটাও একটা এক্সপেরিমেন্ট যে আগাম করার ফলে কিন্তু দামটা অনেক ভালো পেয়েছে। আমরা মাঠ পর্যায়ে আসলে কৃষকদের সাথে কথা বলেছি এবং তারা খুবই আনন্দিত। তারা চিন্তাও করতে পারে না যে এবছর তারা এত সুন্দর ফলন পাবেন। সবচেয়ে বড় কথা, যারা বীজ দিয়েছে, যে সকল কোম্পানিগুলো বীজ দিয়েছে, বীজগুলো আসলেই খুবই ফলন ভালো দেয়। সেই বীজগুলো প্রতিটা, এটাকে বলে এক একটা গাছের যে একটা মানে মাদি বলে, একটা মাটিতে আপনার ওরা 2টা করে তরমুজ আশা করে, সেখানে 3টা তরমুজ 4টা তরমুজ ওরা এক একটা মানে ফলনটাও হয়েছে অভাবনীয়। অনেক ধন্যবাদ। কথা বলছিলেন সাদাত ভাই, এখানে পটুয়াখালীর সাংবাদিক তিনি, এবং তিনি আমাদের এইখানকার এই তরমুজ ক্ষেতের বেশ ভালো অনেকটা খবরাখবর করেছেন। একটা লম্বা তরমুজ দেখছি আমরা, দেখি তো সারোয়ার ভাই, তোলেন তো লম্বা তরমুজটা।
এই জাভেদ ভাই এই তরমুজ দেখছেন, এই যে লম্বা তরমুজ, লাউ তরমুজ বলে এটা না? এটা তো আসলে ফ্রুটির মতো, ফ্রুটির মতো, হ্যাঁ বাঙ্গির মতো, লম্বাটে, হ্যাঁ বাঙ্গি হলো গোল গোল গুলি আর কি। এই যে আরো দুইজন সাংবাদিক ঢাকা থেকে আসা ভাই, কি মানে তরমুজ খেতে কি উদ্দেশ্যে আসা বলেন তো? তরমুজ খেতে উদ্দেশ্য হচ্ছে যে তরমুজ তো আপনার শহরে বিভিন্ন সময় কিনে বাসায় নিয়ে যাই, খাওয়াও হয়, কিন্তু তরমুজ আমার আসলে জমিতে এইভাবে আমি দেখিনি। হ্যাঁ দেখেছি, ভিডিওতে দেখেছি বা বিভিন্ন নিউজে দেখেছি, এই সশরীরে এই জন্যই পটুয়াখালীতে সরোয়ার ভাইয়ের মাধ্যমে শাহাদাত ভাই যে আয়োজনটা করেছে সেই জন্য এখানে আসলাম, যে বাগানে গিয়ে একবারে জমিতে গিয়ে ক্ষেত দেখে আসি, তরমুজও দেখা হলো, খাওয়াও হলো, রদ দেখা কলা বেচা দুইটাই হলো আর কি। এখন খুব ভালো আর লাগছে। ক্ষেত থেকে তরমুজ একেবারে নগদে তুলে খাওয়া সেটা তো আলাদা। এবং অলরেডি আমি 2-3টা তরমুজ নিজে উঠিয়েছি এবং ছিঁড়ে ওই নিয়েছি ওইখানে, যাতে সন্ধ্যার সময় যে ইফতার করা হবে সেখানের জন্য। ফ্রেশ তরমুজ ফ্রেশ। এবং একটা এই যে আরেকজন আছেন আমাদের এখানে, আমরা বলি যে কি এটা কি মাইগ্রেটেড সাংবাদিক, মাইগ্রেটেড সাংবাদিক রিশান নাসরুল্লাহ ভাই আছেন। কি মানে আপনি তো আপনারা আমরা বলি যে এখানকার নাকি আপনি লোকাল। না, আমি আসলে বরিশালে আমার বাড়ি, আমাদের নিজেদেরও আসলে একসময় চরে তরমুজের চাষ হতো, কিন্তু যেহেতু সেটি ছিল আসলে ছোটবেলা, কিন্তু বড় হওয়ার পরে আসলে সেই তরমুজ খেতে খুব একটা যাওয়া হয়নি। যদিও আমি প্রতি বছরই এই পটুয়াখালীর এই চরাঞ্চলগুলো ঘুরে বেড়াই, কিন্তু খেতে ওরকম খুব একটা নামা হয়নি। ম্যাক্সিমাম সময় নৌকায় উঠিয়ে দেয় তরমুজ, আমরা নিয়ে চলে যাই। এবার আসলে আপনাদের সাথে এসে আমার এই খেতে অনেকদিন, মানে প্রায় 20-22 বছর পরে খেতে নামা হলো, তরমুজ দেখা হলো। এবং আসলে তরমুজ ধরার মধ্যে আসলে যে কোনো প্রাকৃতিক জিনিস ধরার মধ্যে কিন্তু একটা মজা আছে, ফসল, বিশেষ করে ফসলটা, সেই মজাটা আসলে এখানে পাওয়া যাচ্ছে। তরমুজ বেশ কয়েকটা তরমুজ উঠালাম, দেখলাম, ওজন করলাম, এবং অনেকদিন পরে যে তরমুজের যে অভিজ্ঞতা, টাক দিলে কি ধরনের শব্দ হয় সেটি আবার নতুন করে রিকল করলাম। না আমার কাছে তো এটা মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে যে আপনারা যে এখানে আসছেন ওই যে কারণ বাজার ওই কিরে এইটার কারণে আপনারা আসছেন, এটা সত্য কিনা? সেটা তো অবশ্যই আছে, সেটা এক ধরনের ক্রিয়েট করেছে আমাদের মধ্যে, কিন্তু তার চেয়ে বড় জিনিস হলো যে প্রাকৃতিক বিষয়টা দেখার মজাই আসলে আলাদা। এবং আমরা আসলে প্রতি বছর এরকম নানানভাবে নানান জায়গায় না, আপনি যতই আপত্তি করেন কিরের মধ্যে তো আসেনি আপনি। সেইটা হয়তো আছে, এটা আসলে একটা ট্রেন্ড এখন, মানে সোশ্যাল মিডিয়ায় যেহেতু এটা হচ্ছে। আমরা আসলে মূলত আমি বাংলা ভিশনের রিপোর্টটা যে 3,000-4,000 কোটি টাকা বিক্রি হবে, এইটা দেখেই আমার এই খেতে আসে। এবং বেশ কিছুদিন যাবতীয় আসলে গত মাস দুয়েক যাবতীয় আমি পার্সোনালি একটু ডিপ্রেশনে ছিলাম, তো একটু ফ্রেশনেসের জন্য কোথাও ঘুরতে যাওয়া। কিন্তু এই যে এত বাম্পার ফলন, এত কোটি টাকার বাণিজ্য যেখানে বা উৎপাদন যেখানে, সেই জায়গাটা দেখার জন্যই আসলে মূলত এই ট্যুরটা করা। আপনি জানেন যে আপনি জাভেদ ভাই, পান্নু ভাই, আরো কয়েকজন, তো যেহেতু বরিশাল আসছি, পটুয়াখালী এবং রিশান ভাই শ্বশুরবাড়ির এলাকা, না আমার শ্বশুরবাড়িটা দূরে পিরোজপুর, তো রিশান ভাই যেহেতু এখানকার প্রায় নেটিভ লোক, তার জন্য তাকে ট্যুর ম্যানেজার করে আমাদের এখানে আসা। মূলত আসতে আসলে ওই যে ভিডিও দেখে কিরে ওইটা একটা জাস্ট জোকসের মতো আর কি, মানে এটা যোগ করেছে আর কি, মূলত আমাদের আসা ওই 3-4 কোটি টাকাটাকেই আসলে মূলত ফোকাস হয়েছে। অনেক ধন্যবাদ সারোয়ার ভাই। আরেকটা বিষয় এখানে আমরা ইফতার করার জন্য আসছি, যে এত কোটি টাকার একটা ব্যবসা বাণিজ্য হচ্ছে, বা আমরা একটু ইফতার করে আসি এখানে, আমরা এখানে রোজার মাস যেহেতু আছে ইফতার করে যাই, এই জন্যই আসা। ওই কিরে মধুর। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার একটা সচেতনতার বিষয়, যেটি হলো যে একসময় কিন্তু সরিষা ফুল হইতো অনেক, এবং এই সরিষা ফুলে এক ধরনের মানুষের যে ভিড় হঠাৎ করে পর্যটনের জায়গায় পরিণত, এবং মানুষের খেতে একদম নষ্ট করে ফেলছে। এবার মানিকগঞ্জে এবারও আমরা দেখছি এই বিষয়টা আসলে, যেমন তরমুজ খেতেও কিন্তু এটা, তরমুজের যদি ফলনটা কমপ্লিটলি না হয়, ফসলটা যদি না হয়, তখন কিন্তু এই ক্ষেতের মধ্যে নাড়াচাড়া করলে এই ফসলগুলো খুবই সেনসিটিভ, মানে ফুল নষ্ট হয়ে যায়, পোকার আক্রমণ হতে পারে, নানা ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ হতে। এই বিষয়গুলো আসলে স্মরণে রাখা দরকার। যে কোনো খেতে গেলে একদম মানে ফলনের শেষ সময়ের জন্য যাওয়ার সিজনে একদম, মানে এই যে আমরা এখন এক ধরনের এগ্রো ট্যুরিজমের কথা আমরা বলছি, যে এগ্রো ট্যুরিজম হচ্ছে বাংলাদেশে শুরু হচ্ছে, কিন্তু এখানে যারা টুরিস্ট হিসেবে আসবেন তাদেরও সচেতন হওয়ার বিষয় আছে। কারণ আমরা দেখছি যে তরমুজ কিন্তু উঠাচ্ছে এই ক্ষেত্রে, কারণ এই ক্ষেত্রে আসা যায়, এরকম ক্ষেতগুলো বাছাই করে নিতে হবে আসার জন্য। আমার ইনফরমেশন দেওয়া বাকি ছিল, আমাদের এখানে কিন্তু এই তরমুজ কিন্তু শেষ না। যখন তরমুজের বাজার শেষ হবে তখন আরেকটা জাত ওই যে এখন যেগুলোতে যে ওষুধ দিচ্ছে আমরা দেখলাম, হ্যাঁ ওষুধ দিচ্ছে, এটা হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী যে ছোট যে ওইটাই মূল সিজন, মূলত ওইটাই মূল সিজন, যেটা হচ্ছে 12 মাসের তরমুজ যেটা বলা হয়। 12 মাসের তরমুজটা কিন্তু ওইখানে হবে। ওইটার ব্যাপারে আমরা ইনশাআল্লাহ একটা ভালো নিউজ করব। অনেক ধন্যবাদ শাহাদাত ভাই। তো এই যে আমরা কথা বলছিলাম এখানকার এই তরমুজ চাষ নিয়ে পটুয়াখালীর, আর এই যে শেষ করি একটু, এই যে দেখেন যেখানেই ক্যামেরা ঘুরাই মাশাআল্লাহ সব গাছে তরমুজ, আর এই পুরো বিস্তীর্ণ মাঠ জুড়ে কিন্তু এই হ্যাঁ তো আমরা একটু কথা বলি, ওনার সাথেও কথা বলেছি যে বলেন তো আঙ্কেল, এই যে নষ্ট হয়ে গেল কেন? এটা ইন্দুরে খাইছে। এই আপনি এই যে তরমুজ ক্ষেতের পরিচর্যা করতে গিয়ে সবচেয়ে বেশি কি লাগে তরমুজের মধ্যে? তরমুজের মধ্যে কোনটা লাগে বেশি? হ্যাঁ ওষুধ সার এর মধ্যে কোনটা বেশি লাগে? এটা ওষুধ সারের মধ্যে যেমন
টিএসপি আছে, তারপর ইউরিয়া, তারপর ড্যাপ, এগুলা পরিচালনা বেশি না। কত বছর থেকে আপনি তরমুজের পরিচর্যা করেন? এই 20 বছর ধরে পরিচালনা করি। 20 বছর ধরে। তো এই যে এবার যেরকম ফলন হয়েছে, আগে এরকম পাইছেন? হ্যাঁ পাইছি, আমি যে পদ্ধতি যে আল্লাহর ইচ্ছে ভালো ফলন। যাক, অনেক ধন্যবাদ। তো কথা বলছিলেন যিনি এই ক্ষেতের পরিচর্যা করছেন, দেখভাল করছেন এই প্রজেক্টের পুরো এই যে 14 কানি জমির তিনি। তো সব মিলিয়ে আসলে এবার এই পটুয়াখালীর তরমুজ একটা আলাদা হাইপ তৈরি করেছে নানান কারণেই, এবং মানুষের মধ্যেও তরমুজ নিয়ে এবার একটা বলা যায় যে আলাদা ভাইব তৈরি হয়েছে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।